নমস্কার বন্ধুরা, পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টের ডাল। আসুন দেখি আমি মুড়িঘণ্টের ডালটা কিভাবে রান্না করি। মুড়িঘণ্টের ডাল রান্না করার জন্য আমি প্রথমেই মুগ ডাল নিয়ে নিয়েছি 1 কাপ, সেটাকে ভেজে নিচ্ছি। মুগ ডালটা লাল করে একটু ভেজে নিয়েছি, বেশি লাল করছি না। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়ে দিলাম বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হলে তার মধ্যে আগে থেকে ধুয়ে লবণ হলুদ মাখানো মাছের মাথাটা দিয়ে দিলাম। আমি এখানে রুই মাছের মাথা ব্যবহার করেছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথাও ব্যবহার করতে পারেন। মাছের মাথা এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি মাছের মাথাটাকে ভেজে নেব। মাছের মাথা ভাজা হয়ে গেছে, এবার আমি মাছের মাথাটাকে তুলে নিচ্ছি। মাছের মাথা তুলে নিয়েছি, ওই তেলেই দিয়ে দিচ্ছি 4টে শুকনো লঙ্কা, হাফ চামচ গোটা জিরে, 2টো তেজপাতা দিয়ে মশলাটাকে একটু নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। এখন কিন্তু আমি ফ্লেমটাকে লোতেই রেখেছি। ভেজে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকেও লাল লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে রেখে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা ভালো করে মিশিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম, যাতে আদা বাটাটা না ছেটে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো আর অল্প একটু চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। আমি এখানে একটা ছোট সাইজের টমেটো কুচি দিয়েছি। এবার কষতে থাকবো যতক্ষণ না টমেটোটা গলে যায়। টমেটো গলে গেছে আর মশলাটাও তেল ছেড়ে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম 2টো চেরা কাঁচা লঙ্কা আর ভেজে রাখা মাছের মাথা। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলো খুবই ঝাল, আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন। মাছের মাথাটা দিয়ে মশলাটার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। মাছের মাথা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে সিদ্ধ করে ঘুটে নেওয়া মুগের ডালটাকে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জলও দিয়ে দিলাম। বেশি জল কিন্তু আমি এতে
দেব না। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ডালটাকে ফুটতে দেব। ডাল ফুটে উঠেছে। কিছুক্ষণ ফোটার পরে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একটু লোতে করে দিয়ে 10 মিনিট মতো রান্না করে নেব। 10 মিনিট হয়ে গেছে। দেখুন ডালের জলটাও বেশ কিছুটা শুকিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি আর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 2 মিনিট মতো একটু ফুটতে দেব, যাতে পুরো ডালের মধ্যে ঘি গরম মশলার গন্ধটা মিশে যায়। ডালটা এখন একটু পাতলা লাগলেও ঠান্ডা হলে কিন্তু আরও ঘন হয়ে যাবে। আমার ডালটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। আমার ডাল পরিবেশনের জন্য আমি রেডি করে নিয়েছি। দেখুন ডালটা কত সুন্দর হয়েছে। আপনারাও এভাবে বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।